এই অধ্যায়ে আমরা গেটে ফ্রিল্যান্সার সাইটের ম্যানেজ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। আমরা রেজিস্ট্রেশন করেছি, আমাদের এই রেজিস্ট্রেশনের প্রাথমিক অবস্থায় রেজিস্ট্রেশন একভাবে করেছি। এখন আমরা আমার অ্যাকাউন্টকে মডিফাই চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো এটি করার জন্য আমরা দেখুন এখানে ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাব, ক্লিক করব। তো এখানে আমার একটা গ্ল্যান্স ইনফরমেশনগুলো থাকবে, যেমন এখানে ইয়োর প্রোফাইল, দেখুন ব্যালেন্স 0, লাস্ট ট্রানজ্যাকশন। অর্থাৎ আমি টিউটোরিয়ালের জন্য যে নামে রেজিস্ট্রেশন করেছি সেই নামটি যেহেতু একেবারেই নতুন, একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি এটি দেখিয়েছি, সো এখানে ব্যালেন্স 0 রয়েছে। এরপর আমি কোনো প্রজেক্টে কাজ করলে সেটির ব্যালেন্স আমাদের এখানে শো করবে। এরপরে ইউর মেম্বারশিপ, এখানে রয়েছে গোল্ড মেম্বার। এখানে দেখুন যে ইউ আর নট গোল্ড মেম্বার, তো উড ইউ লাইক টু বিকেম এ গোল্ড মেম্বার। তো গোল্ড মেম্বার হওয়ার সুবিধা, এই বৈশিষ্ট্য শুধু গেটে ফ্রিল্যান্সারই আপনি পাবেন। এটির কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ আপনি যদি গোল্ড মেম্বার হন তাহলে মান্থলি আপনি প্রতি মাসে 160টি পর্যন্ত আপনি প্রজেক্ট বিট করতে পারবেন, 160। বাট আপনি যদি গোল্ড মেম্বার না হন তো মাসে আপনি 15টিও আপনি বিট করতে পারবেন না, অর্থাৎ সর্বোচ্চ সীমা হচ্ছে 14। তো এই গোল্ড মেম্বার আবার কিছু প্রজেক্ট, স্পেশাল কিছু প্রজেক্ট এসব সাইটে থাকে যেগুলো স্পেশালি গোল্ড মেম্বারদের জন্যই, অন্য কেউ সেগুলোতে বিট করতে পারে না। সো গোল্ড মেম্বারের বিশেষ কিছু ফ্যাসিলিটিস রয়েছে। তো গোল্ড মেম্বার হওয়ার জন্য অবশ্য আপনাকে প্রতি মাসে $12 করে পেমেন্ট করতে হবে। তো এটি অবশ্যই আপনি প্রাথমিক অবস্থায় না করলেও সমস্যা নেই, পরবর্তীতে যখন আপনি অনেকগুলো প্রজেক্টে কাজ করবেন তো তখন আপনি ইচ্ছে করলে গোল্ড মেম্বার হতে পারবেন। তো এই অপশনটি মূলত এখানে রয়েছে। তো আমরা যদি গোল্ড মেম্বার হতে চাই তো আপগ্রেড টু গোল্ড মেম্বারশিপ এই বাটনে বা এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমরা গোল্ড মেম্বার হতে পারি। এখানে আরেকটি বিষয় হচ্ছে গুগল বাটন ফর গুগল টুলবার। আমাদের ওয়েবসাইটে গুগল টুলবারে যদি আমরা এই ক্লিক হিয়ার এটিতে ক্লিক করি তাহলে গুগল যে টুলবারটি থাকবে সেখানে আমাদের এই গেটে ফ্রিল্যান্সার, আমাদের জাস্ট এই বাটনে ক্লিক করলেই আমাদের গেটে ফ্রিল্যান্সার সাইটটি ওপেন হবে। খুব সহজেই আমরা এটি করতে পারি এই ক্লিক হিয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে। দেন আমরা যদি আরও এডিট বা মডিফাই করতে চাই আমাদের অ্যাকাউন্টকে, যেমন আমরা লেফটে দেখতে পাচ্ছি যে এডিট অ্যাকাউন্ট ইনফরমেশন, এই বাটনে বা এই লিঙ্কে ক্লিক করব। লক্ষ্য করুন আমরা রেজিস্ট্রেশনের সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলি আমরা যদি এখানে চেঞ্জ করতে চাই আমরা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবো। এবং আমাদের এরিয়া অফ এক্সপার্টিস আমরা প্রথমে দিয়েছিলাম ডাটা প্রসেসিং, ফটোশপ। আমরা এখানে আরও বিভিন্ন বিষয়কে ইনক্লুড করে চিহ্ন দিয়ে এটিকে চেঞ্জ করতে পারবো। এবং মূলত আমাদের এই এরিয়া অফ এক্সপার্টিসে যে বিষয়গুলো আমরা ক্লিক করে দিব সেই কাজগুলোই আমাদেরকে শো করবে। স্কিলে আমরা 2টি সফটওয়্যার দিয়েছি, আরও দিতে পারি। ভিশনে আমরা কিছু উল্লেখ করতে পারি, যেমন দেখুন এখানে আমরা ভিশনে এখানে আমরা লিখেছি যে আলহারা মাল্টিমিডিয়া 7 years of experience as a professional IT training and web service provider. We have a team of professionals who are very skilled and customer focused. তো এই যে ইনফরমেশনগুলো, ভিশনগুলো, এই প্রোফাইলগুলো আমরা ইচ্ছে করলে আমাদের এই সাইটে, গেটে ফ্রিল্যান্সার সাইটে আমরা আমাদের যদি এটি তৈরি করতে সমস্যা হয়, গেটে ফ্রিল্যান্সার সাইটে আমরা যে রয়েছে বিভিন্ন প্রজেক্টে ঢুকে প্রোভাইডার যারা রয়েছে, যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের প্রোফাইল দেখেও আমরা তৈরি করতে পারি। সাপোজ দেখুন এই যে একটা প্রজেক্ট আমি ওপেন করলাম, এই প্রজেক্টে নিচের দিকে সার্ভিস প্রোভাইডার, এই সার্ভিস প্রোভাইডারের প্রোফাইল দেখার জন্য আমি এতে ক্লিক করলাম। তাতে গ্ল্যান্সে দেখাচ্ছে সার্ভিস প্রোভাইডার সে হ্যানয়ের, সিটি হ্যানয়, তার এরিয়া অফ এক্সপার্টিস, মানে মোট কথা টোটাল প্রোফাইল এখানে শো করছে। তো আমরা দেখুন প্রোফাইলে সে কিন্তু উল্লেখ করেছে যে ফোকাসিং অন ইজ কাস্টমার্স নিডস উই ক্রিয়েট প্রিন্টেড অ্যান্ড ডিজিটাল সলিউশনস
we will work with your discussing your goals and target market. Your finished product will be professional and appealing. তো এই যে প্রোফাইলগুলো, প্রত্যেকটা প্রোভাইডারের এই ধরনের প্রোফাইল রয়েছে এবং তাদের প্রোফাইলে কি রয়েছে তা উল্লেখ এখানে রয়েছে। ভিশনে দেখুন কি লিখেছে, হাই কোয়ালিটি প্রিন্টেড ডিজিটাল আর্ট, ডিজাইন, ক্রিয়েটিভ থিঙ্কিং। তো এই যে বিষয়গুলো, তো এই বিভিন্ন প্রোভাইডারের এই প্রোফাইল দেখে তারা কি লিখেছে এগুলো দেখেও আমরা নিজেরাও তৈরি করতে পারি যদি আমাদের সমস্যা হয়। যাই হোক, তো আমরা এভাবে প্রোফাইল তৈরি করব এবং কিওয়ার্ডসে আর বেশি কিছু না লিখলে অন্তত এইটুকু আমরা লিখতে পারি যে বেস্ট কোয়ালিটি, দেখুন, অ্যান্ড চিপ কস্ট। এটুকু লিখেও আমরা আমাদের কিওয়ার্ডের এই ঘরটিকে ফিল আপ করতে পারি। এখানে ইয়োর পিকচার আর কোম্পানি লোগো, এখানে আমাদের আপনার কোম্পানির লোগো বা পিকচার ইত্যাদি ব্রাউজ বাটনে ক্লিক করে দিয়ে দিতে পারেন। দেন সেভ বাটনে ক্লিক। ওকে, তো অ্যাকচুয়ালি এভাবে আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে তা আমরা এডিট করতে পারবো, মডিফাই করতে পারবো।